বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের একটি আলোচনা নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে এই নবম অধ্যায়ের অর্থাৎ 9B সেটপারের অন্তরীকরণ নিয়ে কিছু কথা বলেছিলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। আমরা 9B সেটপার অর্থাৎ এই অন্তরীকরণ অংশের প্রথম দিকে যেটা ছিল আমাদের মূল নিয়ম অন্তরীকরণ, সেই বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আজকে আমরা দেখব মূল নিয়মের পরে সূত্র প্রয়োগ করে, অর্থাৎ ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে যে মানগুলো বের করা যায় সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তো আমরা মূল নিয়মগুলো দেখেছি, যে সূত্রগুলো তৈরি হয় আসলে স্টেপ বাই স্টেপ ফলো করে, অর্থাৎ তিনটি স্টেপ ফলো করে যে মানগুলো বের করা হয়েছে সেগুলোকে বলছি আমরা সূত্র। তো স্টেপ ফলো করতে গিয়ে আমরা যে মানগুলো পাইছিলাম সেগুলোকে যদি আমরা সূত্র আকারে লিখি, তাহলে প্রথমত বলতে পারি যে আমাদের ddx x টু দি পাওয়ার n সমান সমান n x এর উপরে n minus 1। দুই নাম্বার যদি ddx sin x হয় সেটাকে বলছি আমরা cos x, এবং এগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করে সবগুলো মানই চলে আসছিল। এগুলো আমরা বই আবার প্রমাণ আকারে দেখতে পারি, বই প্রমাণ করে দেওয়া আছে। 3 নম্বরে ddx cos x সমান মাইনাস sin x। 4 নম্বরে একইভাবে sin cos sec tan সবগুলো মান দেওয়া ছিল, যেমন বলি ddx tan x সমান সমান হলো sec square x, ddx sec x সমান সমান হলো sec x tan x, ddx cot x সমান সমান মাইনাস cosec স্কয়ার x, ddx cosec x সমান মাইনাস cosec x cot x। তাহলে আরো লিখতে পারি আমরা ddx ex সমান সমান বলতে পারি e টু দি পাওয়ার x, ddx যদি ln x হয় এটা বলতে পারি আমরা 1/x, এবং যদি ddx log x কে বলতে পারি 1/x log a টু দি পাওয়ার e। এই যে সূত্রগুলো আছে আমাদের, অর্থাৎ x and k অন্তরীকরণ করলে তিনটি স্টেপ ফলো করলে আমাদের এরকম মান আসবে। এগুলো আমরা ইচ্ছা করলে প্রমাণ করে দেখতে পারি। এই সবগুলো প্রমাণই আমাদের 9a চ্যাপ্টারের পরে যেটি আছে 9b, এই 9b অংশ সবগুলো প্রমাণ করা আছে। সবগুলো মূলত তিনটি স্টেপ ফলো করে মূল নিয়মে অন্তরীকরণ করতে যা বোঝায় সেই অনুসারে সবগুলো মানই পাওয়া যায়। তো তোমরা তো দেখে নিবা। এখন আমাদের কাজ হলো এই সবগুলো সূত্রকে আমরা মুখস্থ রাখবো। এই সবগুলো সূত্র মুখস্থ রাখবো, প্রমাণটা থেকে বুঝে আমরা এই অংশটা মুখস্থ রাখবো, এবং এগুলো আমাদের মূলত অঙ্ক করতে গেলে লাগবে। এগুলো ছাড়া অঙ্ক করা যাবে না। এর সঙ্গে আমাদের আর দুটো সূত্র ছিল যেগুলোকে আমরা বলছি, একটা হলো গুণের সূত্র। গুণের সূত্র বলতে ddx ux ddx uv কে বলি আমরা এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তার মানে u এবং v এই দুটো অবশ্যই x এর ফাংশন হতে হবে। যদি আমাদের u এবং v অর্থাৎ u ইকুয়াল টু ফাংশন অফ x, অথবা বলতে পারি যে u ইকুয়াল টু u অফ x, অর্থাৎ x দিয়ে লিখে কোনো ফাংশনকে আমি বলতেছি u, আবার v যেটি সেটিও বলতে পারি যে v ইকুয়াল টু v অফ x, অর্থাৎ x দিয়ে লিখে কোনো ফাংশন। তাহলে আমরা বলতেছি দুটো যদি x এর ফাংশন হয় এবং দুটো গুণ আকারে থাকে বলে আমরা সূত্র পাবো u ddx v ddx u, এটি বলা হচ্ছে। এবং এটি ছিল আমাদের গুণের, ভাগেরটি হলো ddx যদি কোনোভাবে u বাই v হয় তাহলে লেখা যাবে v ddx u minus u ddx v by v square। ওকে, এটি ছিল আমাদের নতুন দুটি সূত্র। একটি হলো গুণের, আরেকটি হলো ভাগের। যদি u আর v গুণ আকারে থাকে তাহলে খেয়াল করি আমরা একটাকে সামনে রেখে আরেকটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, পরে যেটিকে সামনে রাখছিলাম সেটিকে ডেরিভেটিভ করব এবং অন্যটি থাকবে সামনে। আর এখানে একটু ভিন্নতা আছে, যদি ভাগ আকারে থাকে
ইউ অর্থাৎ x এর একটি ফাংশন যদি থাকে উপরে এবং একটি থাকে যদি নিচে, তাহলে বলা হচ্ছে যে নিচের ফাংশনটি প্রথমত ফ্রি থাকবে এবং অন্য ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব। পরে এসে এই অংশটি উল্টা এখানে এবং নিচে থাকবে আমাদের নিচের অংশের স্কয়ার ফর্ম। তাহলে এই পাওয়ার সূত্র আমরা একটু মনে রাখবো, যদি আমরা নাম্বারিং করে তাহলে এটি বলতে পারবো আমরা 11, এটি হলো 12। মূলত এই 12টা সূত্র দিয়ে অনুদ্বীপ আমরা আগাতে পারবো। তো এগুলো হলো আমাদের বেসিক সূত্র অফ ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের মূল সূত্র, এবং এই সূত্র সবগুলো আমাদের বই প্রমাণ করা আছে 9B চ্যাপ্টারে। আমরা না বুঝলে বই থেকে দেখে নিব। বই থেকে দেখার অর্থ হলো আমাদের স্টেপ বাই স্টেপ গুলা মিলাই নিয়ে মান বের করা, সিস্টেমটা আসলে দেখা। তো আমরা দেখার পরে সবগুলাই মোটামুটি মুখস্থ করব এবং এই মুখস্থ মানগুলো দিয়েই আমরা অঙ্কগুলোর দিকে আগাবো। একটু খেয়াল করি আমরা। তাহলে এই সূত্রগুলো আদলে যে অঙ্কগুলো দেওয়া আছে 9B তে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে 9B এর 1 নম্বরে সবগুলো অঙ্ক ছিল মূল নিয়মে, তারপরে 2 থেকে শুরু হয়েছে মূলত এই সূত্রগুলোর প্রয়োগ। যেমন 2 নম্বর যদি এমন একটি অঙ্ক দেওয়া আছে, খেয়াল করি 2 এ লেখা আছে, তোমরা বই খুলছো নিশ্চয়, দেখো লেখা আছে এখানে x এর সাপেক্ষে নিম্নলিখিত ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করো। x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে। বলতেছে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। 1 নাম্বার অঙ্কে দেওয়া আছে আমাদের 7x³ - 2x, 7x³ - 2x। ওকে, তাহলে আমরা অন্তরজ যদি বের করি, খেয়াল করি আমরা x এর সাপেক্ষে অন্তরজ মানে আমাদের এখানে ফাংশনটি হবে ddx, 7x³ - 2x এটিকে লেখা যাবে। তাহলে আমরা খেয়াল করি 7x³ আমরা তাহলে এখান থেকে যে সূত্রটা আমরা চুজ করব, আমাদের এখানে কিন্তু কোনো ত্রিকোণমিতিক সম্পর্ক নাই, তার মানে এই sin x cos x এইগুলা সম্পর্ক এখানে নাই, এবং ex ফরম্যাটও নাই, ln x বা এই ফরম্যাটও নাই। তাহলে অঙ্কটি আছে আমাদের এই ফরম্যাটের। ওকে, তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করার সাথে আমরা দেখতেছি এখানে 7x³ আছে, 7 হলো একটি কনস্ট্যান্ট মান, আর এই ddx বা এটি কাজ করে শুধুমাত্র x সলভের উপরে। 7 যেহেতু ফিক্সড বা কনস্ট্যান্ট মান, তাই 7 কে সামনে আনতে পারি, লিখতেছি ddx x³ একই ভাবে এখানে যখন আমরা 2x কে নিচ্ছি, খেয়াল করি আমরা এখানে 2x কে নিতে গেলেও আমাদের 2 হলো কনস্ট্যান্ট বা ফিক্সড মান, 2 সামনে নিলাম, এখানে লিখলাম হলো ddx x। ওকে, তাহলে এরপরে যেটি আসবে আমাদের সেটি হলো 7 থাকলো এখানে ddx x³ আমরা যদি x টু দি পাওয়ার n এর সূত্রটা একটু খেয়াল করি, এখানে লেখা ছিল যে x টু দি পাওয়ার n হলে বলে n সামনে আসবে, n মানে পাওয়ার, এখানে পাওয়ারটি আছে 3, তাহলে 3 সামনে আসলো এবং x এর উপরে পাওয়ারটি 1 কমে যাচ্ছে, n - 1, তাই লিখতেছি আমরা 3 - 1, এখানে 2 সামনে ছিল এবং x এর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে আছে আমাদের আসলে 1, তাই লিখবো আমরা 1 x এর উপরে 1 - 1। ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা 3 7 into 3 মানে 21 x স্কয়ার, আর 2 into 1 মানে 2, x টু দি পাওয়ার 0 মানে হলো মানটি হবে আমাদের 1, তাহলে পাচ্ছি আমরা 21 x স্কয়ার 2 into 1, দ্যাট মিন্স হলো 21 x স্কয়ার - 2। এটি হলো আমাদের 7x³ - 2x এর অন্তরীকরণের মান অর্থাৎ অন্তরজ। তাহলে এইভাবে আমরা এই সবগুলা সূত্রের প্রয়োগ দেখব। দেখি এরপর যদি পরে আমরা খেয়াল করি আমরা 5/x আছে, 2 নম্বর করে দেওয়া আছে এমন 5/x প্লাস ln x। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি বা অন্তরজ বের করি, তাহলে যেহেতু এই ফাংশনটি x এর, আর আমাদের অঙ্কে বলা হয়েছে x এর সাপেক্ষে, তার মানে যেগুলো থাকবে আমাদের সবগুলো x দিয়ে লেখাই ফাংশনটি থাকবে ddx 5/x প্লাস ln x। এখান থেকে যদি আমরা মান বের করতে চাই, তাহলে ddx আছে এর সঙ্গে এবং এর সঙ্গে দুটোর সঙ্গে, প্রথমে দুটোর সঙ্গে আমি ভাগ করে দিচ্ছি,
ddx 5/x এবং এটা হচ্ছে ddx ln x। ওকে, এরপরে যেটা করব সেটি হলো ddx 5/x। এখানে কিন্তু খেয়াল করি আমরা এই 5 মানটি কনস্ট্যান্ট, তাই 5 কে সামনে লিখলাম আর এখানে লিখলাম 1/x আর ddx ln x। ln x এই সূত্র পড়ে গেছে আমাদের, কোন সূত্রটি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে 9 নাম্বার ddx ln x হলো আমাদের 1/x, তাই লিখলাম এখানে ddx ln x এর অন্তরজ হলো 1/x বা ln x এর অন্তরজ হলো 1/x। এরপরে যেটি করব সেটি 5 আছে এখানে, এটিকে সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি আমরা এমন ভাবে একটু ফরমেশন করি, অর্থাৎ 1/x কে যদি x টু দি পাওয়ার 1 লিখি আর এখানে লিখলাম 1/x। এরপর যেটি করব সেটি হলো 5 x এর উপরে -1 আছে, এখানে -1 x এর উপরে n-1 প্লাস 1/x। তাহলে এখানে লিখতে পারি আমরা -5x টু দি পাওয়ার -2 প্লাস 1/x। তাহলে এখানে পাবো আমরা -5/x স্কয়ার প্লাস 1/x। তো এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অন্তরজ, অর্থাৎ 5/x প্লাস 1x এর অন্তরজ। এইভাবে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে সকল ফাংশনেরই অন্তরজ বের করতে পারবো। তো আমাদের 9b চ্যাপ্টার এর 2 এর পর থেকে যেগুলো দেওয়া আছে সবগুলো মূলত এই সকল সূত্রেরই প্রয়োগ। তো আমরা এরপরে একটি সমীকরণ সলিউশন করার চেষ্টা করি বা অন্তরজ বের করার চেষ্টা করি, যেগুলো আমাদের sin cos tan দিয়ে লেখা। একটু খেয়াল করি আমরা, তাহলে এই দুটি আমাদের ক্লিয়ার। আচ্ছা, যদি কোনো ফাংশন মনে করি একটা অঙ্ক দেওয়া আছে 2 cos θ 9 sec θ, অঙ্ক হলো 3 এর 9 2 cos θ 9 sec θ। এমন যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, খেয়াল করি আমরা এখানেও অন্তরজ বের করব বা অন্তরীকরণ করব এই ফাংশনটাকে। তো নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, এটি দেওয়া আছে আমাদের থিটার সাপেক্ষে লেখা একটি ফাংশন, থিটা দিয়ে লিখে একটি ফাংশন, তাহলে নিশ্চয়ই আমাদের এই অপারেটর হবে d থিটা। ওকে, এখানে মূল অংশটা লিখতেছি 2 cos θ প্লাস 9 sec θ। এটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে প্রথমত এই d θ এই অংশটি 2 cos θ এটার সঙ্গে যাবে এবং এই d θ এই অংশটি 9 sec θ এটার সঙ্গে যাবে। এরপর যেটি করব d θ 2, এই 2 কে সামনে আনলে পাচ্ছি আমরা d θ cos θ, এখানে হলো 9 সামনে আসলো d θ sec θ। ওকে, এরপরে যেটি হবে সেটি হলো আমাদের 2 d θ cos θ, এটিকে আমরা বলতে পারি মাইনাস sin θ, আর এখানে 9 থাকলো আমাদের sec θ করলে পাচ্ছি আমরা এই d θ cos θ ইকুয়াল টু যে sin মাইনাস sin θ। এটা কোন সূত্রে পড়ছে আসলে আমাদের 3 নাম্বার থেকে, cos x হলে মাইনাস sin x হয়, তাহলে d θ cos θ হলো হবে আমাদের মাইনাস sin θ। একইভাবে 9 এর সঙ্গে যেটি আছে আমাদের sec θ, এই sec θ সূত্র কোথায় পড়ছে আমরা এখানে দেখিয়েছি d dx sec x সমান হয় sec x tan x। তাহলে আমরা এখানে বলতে পারবো এটি হবে আমাদের sec θ tan θ। তাহলে মোট মান দাঁড়ালো আমাদের -2 sin θ প্লাস 9 sec θ tan θ। ওকে, এইভাবে আমরা মান বের করতে পারবো। তো লক্ষণীয় যে সবগুলা অঙ্কে এই সূত্রগুলোর মধ্যেই ফর্ম তৈরি হবে, অর্থাৎ সবগুলো অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রগুলাই বারবার আসতেছে, তাই এগুলোকে আমরা সবগুলো মোটামুটি ঠোঁটস্থ রাখবো, যাতে করে আমরা অঙ্ক দেখার মধ্যে বলতে পারি যে কোন সূত্রে পড়তেছে আসলে। এইভাবে আমাদের এই 9b এর 2 3 এই সবগুলার অঙ্ক করা যাবে, 2 3 4 5 এই সবগুলা ফর্মেরই অঙ্ক এরকম এই সূত্রগুলোর মাধ্যমে করতে পারবো আমরা। তো আমরা এখন এই দুই সূত্রের একটি অঙ্ক দেখি, আমরা যদি আমরা ওরকম ফর্মের দুই একটি অঙ্ক শেষ করার চেষ্টা করি।
খেয়াল করি 5 নাম্বারতে যদি দেখি আমরা একটা অঙ্ক বারবার আসছে পরীক্ষায় 5 একটা অঙ্ক বলা আছে এমন 5 এর 9 নাম্বার 5 এর 9 নাম্বার অঙ্কে দেওয়া আছে x sin x by 1 plus cos x। ওকে, এটিকে যদি আমরা একটু অন্তরজ বিপরীত দিকে নিয়ে যাই তাহলে লিখবো আমরা প্রথমত অতএব d dx x sin x by 1 plus cos x। তাহলে এটি পড়ছে আমাদের লব হরের ফর্মে। খেয়াল করি আমরা একটু আগে দেখিয়েছিলাম আমাদের গুণ আকারে থাকে অথবা ভাগ আকারে থাকে, এটি পড়ছে আমাদের ভাগ আকারে। তাহলে উপরের ফাংশনটি যদি আমি মনে করি u, নিচের ফাংশনটি মনে করব v, তাহলে লিখতে পারবো আমরা v ddx u minus u ddx v। তাহলে পাচ্ছি আমরা 1 plus cos x ddx u মানে x sin x minus x sin x ddx 1 plus cos x by হলো এখানে v square, that means 1 plus cos x এর উপরে স্কয়ার। এরপর যেটি হবে সেটি হলো 1 plus cos x, এটি আছে আমাদের এখানে, আর এখানে কিন্তু মান করছে ddx u into v, u into v কে লেখা যাবে। তাহলে আমরা এখানে x ddx, খেয়াল করি আমরা প্রথমত এটাকে ভাগের সূত্রে আমরা ফেললাম কারণ ভাগের ফর্মে দেওয়া ছিল। এরপর এখানে যেটি হয়েছে সেটি হলো এটা একটা টার্ম এটা আরেকটা টার্ম, এই যেটা গুণ আকার আছে এটাও কিন্তু x এর একটা ফাংশন এটাও x এর ফাংশন, তার মানে এখানে গুণ আকারে পড়ে গেছে। তাই এখানে আবারও আমরা u into v এর সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে লিখব আমরা এখানে ddx, তাহলে এটা কি ব্র্যাকেটিং করি কারণ এটা এবং এটা ভিন্ন মান, x ddx sin x plus sin x ddx of x। ওকে, এরপর আবার এই মাইনাস এখানে দেওয়া ছিল আমাদের x sin x এবং এইখানে আমাদের ddx 1 plus cos x এর মান যদি আমরা বসানোর চেষ্টা করি ddx 1 ddx 1 plus cos x, তার মানে ddx টি 1 এর সঙ্গে আছে cos x এর সঙ্গে আছে। ddx 1 করলে আমরা কনস্ট্যান্ট কোন কিছু ডেরিভেটিভ হয় আসলে 0, কারণ এখানে x এর কোনো মান নেই। তাই আমরা জানি যে কনস্ট্যান্ট কোন কিছুর ডেরিভেটিভ হবে 0। এরপরে ddx cos x করলে পাবো আমরা minus sin x, minus sin x, তবে মাইনাস এবং প্লাস হচ্ছে মাইনাস, তাহলে লিখছি আমরা এখানে minus sin x, আর নিচে যা থাকলো তা হলো আমাদের 1 plus cos x এই মানটির উপরে স্কয়ার। এর পরবর্তী লাইনে আমরা বলতে পারবো 1 plus cos x এবং এখানে যেটি ছিল সেটি হলো আমাদের x sin x করলে জানি আমরা cos x হয়, ddx sin x করলে হয় আমাদের cos x। এরপরে আমরা লিখছি sin x আর ddx x, x মানে আমরা একটু আগে দেখিয়েছিলাম x মানে x এর উপর পাওয়ার আছে 1, 1 সামনে আসবে এবং x এর পাওয়ার 1 minus 1 হবে, that means 0, অর্থাৎ পাচ্ছি আমরা 1 into 1, that means x equal পাচ্ছি আমরা হলো 1। এরপর এখানে লিখতেছি আমরা x sin x, খেয়াল করি আমরা x sin x এর সঙ্গে গুণ করলে এই মাইনাস এ মাইনাস প্লাস x sin স্কয়ার x, নিচে আমাদের যা ছিল তা হলো 1 প্লাস cos x তার উপর হোল স্কয়ার। এরপর যদি আমি খেয়াল করি এখানে যদি গুণ করে দেই তাহলে পাচ্ছি আমরা 1 দিয়ে গুণ করলে এটা x cos x, এখানে যদি আমাদের sin x আসলে, তাহলে লিখতেছি আমরা x cos x, তারপর এখানে হলো sin x প্লাস x cos স্কয়ার x প্লাস sin x cos x প্লাস x sin স্কয়ার x, আর নিচে কি হচ্ছে আমাদের 1 প্লাস cos x এর উপরে স্কয়ার। লেখাটি আমাদের মিস হয়ে যাচ্ছে, তাই আমরা একটু এই পাশে পার করব অঙ্কটিকে। তাহলে আমরা শুধুগুলো একটু মিশিয়ে দিচ্ছি, আর শুধুগুলো আমাদের সব লেখা হয়ে গেছে নিশ্চয়, এবং এই কোনটা কোনটায় লাগতেছে তাই দেখার জন্য তো এখানে তুলছিলাম, মিশিয়ে দিলাম। তাহলে এরপর যদি আমি এই পাশে নিয়ে এসে অঙ্কটিকে,
তাহলে পাচ্ছি এখানে সমান সমান, একটু খেয়াল করি এই পাশে ছিল আমাদের ddx dx sin x by 1 plus cos x এটি সমান সমান যে অংশটা পাইছি আমরা তা হলো এখানে একটু খেয়াল করি এই যে x cos স্কয়ার x আছে, এখানে আছে x sin স্কয়ার x, এই দুটি মান একসঙ্গে বলে বলে পাচ্ছি আমরা x কমন নিলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। ওকে, আর এখানে আমাদের ছিল আমাদের x cos x যেটা ছিল x cos x প্লাস x cos x প্লাস sin x, আর এখানে ছিল আমাদের sin x cos x, আর এখানে আমাদের নিচে আছে 1 প্লাস cos x তার উপর হোল স্কয়ার। যদি একটু খেয়াল করি পরে আবার এইটুকুর মান হয় নিশ্চয়ই 1, সবাই জানি আমরা। এখানে লিখলাম x প্লাস x cos x প্লাস sin x প্লাস sin x cos x বাই হচ্ছে আমাদের 1 প্লাস cos x এর উপর হোল স্কয়ার। এরপরে যদি আমরা এখান থেকে কমন নিয়ে সরি করি ওটাকে, তাহলে কমন নিতে গেলে আমরা পাচ্ছি এখানে থেকে কমন নিই x, তাহলে পাচ্ছি 1 প্লাস cos x, এখানে যদি কমন নেই sin x তাহলে পাচ্ছি 1 প্লাস cos x, নিচে পাচ্ছি 1 প্লাস cos x এর উপরে স্কয়ার। এরপরে যা হচ্ছে তা হলো 1 প্লাস cos x এখানে থাকলো, এখানে থাকে আমাদের x প্লাস sin x বাই 1 প্লাস cos x এর উপরে স্কয়ার। এখন 1 প্লাস cos x এই মানটি উপরে আছে নিচেও আছে, একটা মান কেটে গেলে আমাদের থাকে x প্লাস sin x বাই 1 প্লাস cos x। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অন্তরক, অর্থাৎ ddx x sin x বাই 1 প্লাস cos x এর মান হলো x প্লাস sin x বাই 1 প্লাস cos x, অর্থাৎ ddx x sin x বাই 1 প্লাস cos x সমান সমান x প্লাস sin x বাই 1 প্লাস cos x। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত অন্তরজ। এইভাবে আমরা আমাদের আজকের আলোচ্য সূত্রগুলো অনুসারে সবগুলো অঙ্ক করতে পারবো। তাহলে আমাদের 9b করার জন্য মূলত সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, সবগুলো সূত্র তোমরা মুখস্থ করবা এবং এই সূত্রগুলো প্রয়োগ করে সবগুলো অঙ্কই করার চেষ্টা করবে। এরপরে কোনো অঙ্ক প্রবলেম হলে বা কোনো সলিউশন বুঝতে না পারলে আমাকে নক করার চেষ্টা করবে, আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আগামী দিন 9c অর্থাৎ এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।